5 তলা বাড়ি বানাইছে, হুজুর দোয়া করবেন, এটা আমারই বাসা হুজুর, এটা আমারই বাসা। আমি বললাম ভাই তোমার বাসা, চোখ বন্ধ করে দেখো তো কার। যেই চোখ বন্ধ করছে, এই 2 চোখ যখনই বন্ধ করছে তখন আর কানে কানে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। যেই কবরের কথা বলতেছি সঙ্গে সঙ্গে দেখি ওর চোখের পাতা ভিজা পানি আসতেছে। আমি কইলাম চোখটা খুলে বল এখন বাসাটা কর। বলে হুজুর এপারে হলো বসত বাড়ি, ওই পারে হলো বাসা। তাহলে দেখা লাগবে, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, তরবারি যদি কাঠের তক্তা দেখে তার অন্তরে কোনো ভয় ডর আছে নাকি? নিজের দিকে তাকায় দেখে 27 ইঞ্চি তরবারি, আর আমরের তরবারির দিকে তাকায় দেখে তক্তা, তক্তা আর তরবারি। এক লাভ দেওয়া ওই কাঠের তক্তার উপর উঠছে। সুবহানাল্লাহ। হাইজাম আলী হাইজাম খুব ভালো পারতেন। হাইজাম এক লাভ দেওয়া উঠে তক্তার উপরে উঠেই বিসমিল্লাহ কয়া আমরের ঘাড়ে 27 ইঞ্চি তরবারি খালি ঠেক আছে, খালি এরকম ঠেক আছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে। যে বিচ্ছিন্ন হয়েছে 2000 কাফের যারা ছিল মারছে দৌড়। ওরে বাবারে, আপনারা কি মনে করতেছেন ওরকে পাওয়ার নাই? তো পাওয়ার আছে আমাকে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা সামনে যাবার পারতেছি না। আমরা বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচবার চাই, কিন্তু একজন ইমানদার মরে যাবে, বাতিলের সঙ্গে এক মুহূর্তের জন্য আপোষ করতে পারবে? আল্লাহ নবী দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে তুই শুধু আলী না, আজ থেকে তোর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। আলী তুই শুধু আলী না, আজ থেকে তুই হলো আল্লাহর সিংহ। আলী বলতে তো হুজুর আমি মারিনি হুজুর, বিশ্বাস করেন আমি কিন্তু মারিনি, আমি ঠেক আছি। আল্লাহ রাসূল বলেন চুপ চুপ, খবরদার আমার কানত দিছে এই কথা জানার কারো কানত দিও না। শৌলি কিন্তু দেখছে তুমি মারছে। আলী কয় না হুজুর আমি মারিনি, আল্লাহ শপথ করে বলতেছি আমি খালি ঠেক আছি। সুবহানাল্লাহ। তাহলে মানলো কে? কথা কয় না, মানলো কে? আলী মারছে। আমাকে কাম কি মারা? আমাকে একজন বলে হুজুর শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে, জিয়াউর রহমানকে হত্যা করছে, আর জিল্লুর রহমান মরছে। খুব খেয়াল করবেন, আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে বলতে শুনিনি শেখ মুজিবুর রহমান মরছে, এটা কেউ কয় না, মারছে। জিয়াউর রহমান কয় মারছে, জিল্লুর রহমান কয় মরছে। এখন আপনারা বলেন তো কোরআনুল হাকিমের অর্থে কি বলা যাবে? মারা আর মরা, এর মধ্যে তফাৎ কি? অথচ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মারি আমি বাঁচাই। জোরে কোন সুবহানাল্লাহ। দোষ কিন্তু আল্লাহর হয় না। 40 বছর পরে এদের ফাঁসি হয়। জোরে কোন কথা ঠিক কি না? হয় কি হয় না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বলেন চুপ, আজকে না একদিন তোমাকে বলবো কে মারছে। ওই যে চুপ হয়ে গেল হযরত আলী। আর যে আয়াতে কারিমা পড়ে ছুরির আগায় ফুঁক দিছে, আমি একটা ওয়াজও বাদ দিব না। এবার হোসেন বলতেছে রে এদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। করে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শুধু খাতুনে জান্নাত নয়, মনোযোগ দিয়ে শোনেন, আমার মা কি? জোহরা। এই জোহরা কি? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? শুনছেন? উনি একদিন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। ওই রাসূলের রওজার পাশের সবচেয়ে বড় গোরস্থান, এর নাম হলো জান্নাতুল বাকি। জিয়ারত করতেছেন, পিছনের কতগুলো মুরিদ বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী চিল্লায়
চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর আমি জানবার পারি। জোরে গান সুবহানাল্লাহ। তুই কি কোস? চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর আল্লাহ আমাকে জানাই। কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আছে এটা আমি বলবার পারবো না। সমস্ত মুরিদ বলে, হুজুর চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, কিন্তু জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, এইটা কেন আপনি বলতে পারবেন না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলো জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আমার মা বোনদের জন্য ওয়াস্তা করতেছি, আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মা বোনেরা যদি ভালো না হয়, পেটত বাচ্চা উঠে 6 মাস থাকে, স্বামীর কানত খালি ফিস ফিস করে, আমি কিন্তু সিজার কর্ম, আমি কিন্তু সিজার কর্ম। কি বলবো প্রসবের কথা, মা বিনি সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার এলাকার যে কয়টা ডাক্তার আছে, একটা ডাক্তারের বউ সিজার করে বাচ্চা হয়নি, একটাও না। আমি ডাক্তারকে বললাম, কে ভাই আপনার কয়টা বাচ্চাকে? 2টে। সিজার করে? কি কোন হুজুর, সিজার করে বাচ্চা নিলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। আমি বললাম কেন? বলে এই জন্য ক্ষতি হয়, বাচ্চা হওয়ার আগেই বাচ্চা বার করা হয়। বাচ্চা হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে না নাই? কিন্তু 2 দিন আগে যদি বার করে তাহলে বাচ্চার বিশাল ক্ষতি হয়। বাচ্চা ঘুমের মধ্যে থাকতেই পেট কাটা বার করে, ডাক্তারের টাকা খাওয়ার পলিসি হলো বেঁকা হয়ে আসে, তেলা হয়ে আসে। কথা ঠিক, এই কথাগুলো ভয় দেখায়, পেট কেটে টেকালে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি, 2 দিন পরে দুনিয়াতে আল্লাহর হুকুমে আসবে। সুবহানাল্লাহ। তার আগে পেট কেটে বার করছে, এর কথাই কয় না, ঘুমোতেছে যা। তখন ডাক্তার পাও ধরে ঘুরে, ঘুরাতে ঘুরাতে এখন ভয় ঠেকা, এই যে বাচ্চার মাথা বিগড়ে দিল, এরা আর কোরআনের মাহফিলে বসবি না, এরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হবে। কথা ঠিক। আর মায়ের কি ক্ষতি হয় জানেন? মায়ের বাচ্চাদেরও ক্ষতি হয়। মায়ের এই পেট, একটা ভালো মানুষের পেট কাটা, বুঝছেন না কত বড় ক্ষতি হয়। এই জন্য ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমাদের মতন মৌলবী যারা, এরকে বাড়িতে কিন্তু মিলাদ হবে না, তারা পরের বাড়িতে পড়ে। তোর এখন কথা ঠিক। আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যত পীর আছে, একটা পীরের বউ মুরিদ হয়নি, কারণ বউ জানে যে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার কাছে মুরিদে হবে কি? তাহলে কয়টা করলাম? একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল কাদের জিলানী বল, রে মুরিদেরা, জোহরা মানে যদি জানবার চাও তাহলে শোনো। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতরে, এশার নামাজ পড়ার পরে প্রত্যেকটা পুরুষ মানুষ যাবে ঘরের ভিতরে, এদের আর বাইরে থাকা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবে না, বরং তোমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাও। তাহাজ্জুদের মহব্বত, ফজরের জামাত তোমাদের আদায় করা লাগবে। নবীর সাহাবীরা কোনোদিন এত রাত ধরে ওয়াজ করে উনি শোনেও নি, কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতি, রাত যত বেশি হবে ওয়াজ নাকি তত ভালো হয়। মানে একটারও ফজর নামাজ পড়ার টেনশন নেই। তো আপনাদের ফজর পড়ার টেনশন আছে? আছে? আমার এলাকার কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না, কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। আমি এক মুয়াজ্জিনকে বললাম, কে ভাই বড় বক্তা আছে, চলেন যে। আমার আজানে আপনারা চেতন পান, কিন্তু আমার চেতন কে করবে? আমি আজান দিলে আপনারা চেতন পান, কিন্তু আমার চেতন কে করবে? আমার জন্য তো কোনো আজান নাই। এই জন্য আপনারাই ওয়াজ শোনেন, আমি শুনবো না। কি বুঝলেন? এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকায় আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে ঢুইকায় আল্লাহর প্রশংসা করতেছে, কারণ ঘরও সুন্দর। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা সুন্দরী সাইদা গুইদা বসে আছে।
হদালি বললেন, ফাতেমা এত সুন্দর করে ঘর সাজায়, তুমি সুন্দরী সাজদা গইজা হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিত, কারণ কি? ফাতেমা বললেন, হাসান হোসেন তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই ফাতেমা বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হেসে ঘর থেকে বার হয়ে যায়, কারণ দুইজনে বড় হয়েছে, বুঝবার পারছে মা যখন আমাদেরকে বের করে দেয় বাবার সঙ্গে গোপন কিছু গল্প করবে, তার মানে বোঝা গেল মা সাইদা গুইজা বাবার সঙ্গে ভালোবাসা করবে। সুবহানাল্লাহ কর না কেন? নবীর সুন্নত কি জানেন? বাচ্চার বয়স যদি 2 বছরের বেশি হয়, ওই বাচ্চাকে ঘরে থুইয়া বুক আদর করা যাবে না। কয় বছর? 2 বছরের কম থাকলে, বাচ্চা ঘর থাকলে কোনো সমস্যা নেই, আপনি বুক আদর করেন, চুমা খান, পাড়ে ফেলে দেন, বাচ্চা খালি দেখবি কিন্তু বুঝবার পারবি না। যখনই 2 বছরের বেশি বয়স হবে তখনই বুঝবার পারবি। ওই বাপের সামনে ওটি কিছু না বললেও বেড়া এসে বলবি, আব্বা তাই মা দৌড়ে ধরছিল রে, পাড়ে ফেলে দিচ্ছে, এ কথা বলতে পারে। এটা হাসির কথা না ভাই, এটার নাম ইসলাম রে। নিজের হালাল বউকে 2 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না, এটার নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি কাতি মাসে কুত্তের মতন যেখানে সেখানে জোড়া লাগবে, জোরে কথা আসিতেছে 14ই ফেব্রুয়ারি। কিরে তালাশের যুবকের, এই যারা বিয়ে করছে একজনও 14ই ফেব্রুয়ারি পালন করে না, কারণ তারা জানে প্রতি রাত্রি আমাকে 14ই ফেব্রুয়ারি, জোরে কোন কথা ঠিক না? মাসে খালি কয়েকদিন আমরা পারি না। আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাসান হোসেন 2 ভাই যখন বাইরে গেল, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলেছে, বাচ্চা 2টারে বের করে দিয়া বউ যখন দরজা বন্ধ করে, তখন স্বামী বুঝবার পারে কি পারে না? আপনারা কি মনে করতেছেন? দরজা বন্ধ করে তখন স্বামী বুঝবার পারে না? সন্তানকে বাইর করে তো দরজা বন্ধ করলো, কি হবে? কি হবে বুঝবার পারতেছেন না? আমি যত বড়ই হুজুর হই, শোনেন, বাড়ির যে বউকে যদি বলি প্রতি মিনিটে 500 টাকা করে দেবো, 10 মিনিট ওয়াজ শোনা লাগবে। আর বউ নিজে এসে টুপি খুলে কবিল, ভাক্কা বাদ দেন তো, যা করে করছেন, জনগণ আপনাকে চিনে না, তাই আপনার ওয়াজ শোনে, কিন্তু আমি চিনি না। কিসের ওয়াজ? 1 লাখ ল্যাব গরম হচ্ছে না, ওয়াজ করতেছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে যখন 2খানা হাত বাড়ায় দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকে মাথা রেখে ছোট বাচ্চার মতন কান্দে। আলী বলে, ফাতেমা মন করে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ কোন? যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, তিনি মুস্কি মুস্কি হাসে, দৌড়ে গিয়া ওই স্বামীর মাথাটা উরাতের উপর নিয়ে কপাল একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, এতদিন ধরে আমি বিশ্বাস করি আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন একজন বীর, একজন জ্ঞানী এবং বীর মানুষ। বিবির মৃত্যুর কথা শুনে এমন করে কেন পড়তেছেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই জবান খুলে বলেন, আসলে যাইতে হবে। আপনারা কারা এ দুনিয়াতে থাকার জন্য আইছেন? গন্ত থাকবেন না যাবেন? একটা গান আছে আব্দুল আলিমের, শুনছেন? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়ে না ভাই রে, মনে পড়ে না। গল্প করতেছে, হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকেরও ফাঁসি হবি হুজুর। আমি বললাম, কে ভাই? অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবি, যে তোর যে মৃত্যু হবি, যেই কিছু মৃত্যু চুন করলো গান।
কেরে পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কিন্তু তারিখ নাই। আপনার বলেন তো ফাঁসির তারিখ নাই, যে অমুক তারিখে ফাঁসি হবে, যেটা তারিখ জানা যায়। মরার আগে কিন্তু সাইদ হওয়া যায়, নামাজ পড়ে, তওবা করে, কোরআন পড়ে, কান্দে, আল্লাহ অমুক তারিখ এখন ফাঁসি হবে, আল্লাহ হাও তুই মাফ করে দাও আল্লাহ। ফাঁসির দড়ি যখন গলা দিচ্ছে তখনও কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হলো। আর আমরা যারা যখন তখন মর্ম, আমাকে কলমার কোনো গ্যারান্টি আছে? ও এখন বলতে তো হুজুর এদিক দিয়ে চিন্তা করলে মরার চাইতে ফাঁসি ভালো। তাহলে ওনারা হলো ফাঁসির আসামি আর আমরা হলাম মৃত্যুর আসামি। আপনারা বলেন তো কোন আসামি বড়, ফাঁসি না মৃত্যু? কথা কন না, একেবারে বোঝেন না, আমরা এত বোঝানোর বুঝতেছেন না কোনটা বড়, ফাঁসি না মৃত্যু? আমরা বাংলাদেশে ফাঁসির আসামি নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা মৃত্যুর আসামি একটা বড় চিন্তা করি না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, আসলে যাইতে হবে। একসঙ্গে দুইজন উঠছে, কি এক নম্বরে যাবে? সবাই একটু অন্তর থেকে বলেন, আসলে যাইতে হবে, বাড়িতে না। এখানে এসেছেন বাড়িতে যাবে, এমন একজন লোক হিম্মত করে বলেন তো হুজুর আমি এখান থেকে বাড়ি যাবই, বলেন তো দেখি, একটা লোক হিম্মত করে বলেন। তাহলে সেই গ্যারান্টি যদি না থাকে, এত অন্যায়, অবিচার, জুলুম আমরা কেন করতেছি ভাইজান? কেন আমরা এরকম করতেছি? 100 টাকা দিয়ে 10 টাকা বাড়তি খাই, হাই রে সুদের ব্যবসা চলতেছে রে। আমি হাদিস পড়ে দেখলাম যে সব গুনাহ আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু যারা সুদ খাচ্ছে এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। এরকে ভাগ্যে তওবা কবুলের সম্ভাবনা নাই। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা সুদ খাইছে তাদের তওবা করলেও কেন আল্লাহ মাফ করবে না? আল্লাহর নবী বললেন যাদের কাছ থেকে সুদের টাকা নিছে তাদেরকে ফেরত দেওয়ার পরে তারা যদি মাফ করে তারপরে আল্লাহ তার তওবা কবুল করবে। এখন আমাদের বাংলাদেশ সুদ কম না বেশি? মনে হয় আপনাকে এলাকাত নাই, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমার স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি পর্দানিশী ফাতেমা সবসময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। দিনের আলোতে আমাকে দাফন করবেন না, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না। আপনি যদি পারেন আমার কবর খুঁড়বেন, যদি আপনি না পারেন আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তার একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে আবু যর গিফারীর জানলার কাছে বিষাক্ত সাপ যেমন ফোঁস করে কান্দে, হযরত আলী তেমন করে কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে কে কান্দে রে? বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজ কেমন করে কেন পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, সে বাতি বরাবর কবর কর। আবু যর বলতেছে, এখনো কেউ মরে নাই, কার জন্য কবর করব? আর রাতের অন্ধকারে কেন কবর করা লাগবে? দিনের বেলায় কি কবর খনন করা যাবে না? আলী বলতে, আবু যর একজন পর্দানিশী গভীর রাতে মৃত্যুবরণ করবে, এই গভীর রাতে তাকে দাফন করা লাগবে। আবু যর বলতে, আলী ভাই সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনারা জানেন নাই? আলী বলতে, আবু যর 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারাইছে, আজকে গভীর রাত্রে মা হারাবে।
আবু যর বলতে সেটা হতে দেওয়া যায় না। এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি শোকে নাই, সব সময় চোখ দিয়ে পানি পড়ে। রাস্তার মধ্যে কারো পাইলি বলে আমার নানা কোথায়, তোমরা কি বলতে পারো? আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে, খবরদার নবী রওজার কথা বলবা না। এরা দুই ভাই রওজার পাশে গিয়ে যদি নানা নানা বলে চিৎকার করে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভাঙ্গে যাবে। আবু যর বলতেছে, আলী বলতেছে এলো পরের কথা পরে হবে, যা একটা কবর কর যা। আবু যর কোদাল নিয়ে কবর খুঁড়তে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। সবাই সুবহানাল্লাহ বলেন। আমার আপনার কবর কি বাতি থাকবে? থাকবে রে, থাকবে। যেই বাতির সুইচ লাগবে না, যেই বাতির তার লাগবে না, আপনার ঈমানের নূর, আপনার আমলের নূর আপনার কবরকে আলোকিত করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আবু যর তাকায় দেখে খালি বাতি জ্বলতেছে, তার নাই, সুইচ নাই, লটকানোরও কোনো জায়গা নেই, কিভাবে জ্বলতেছে? নিচের দিকে তাকায় দেখে আলো গোলাকার হয়ে পড়েনি, চৌকোনা হয়ে আলো পড়ছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম? দিনের বেলা কবর না করে এই গভীর রাত্রে কবর খুঁড়তে কেন আসলাম রে? কবর তুই কি বলতে পারিস তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর তোর মধ্যে এমন একজন মাকে কবর দেওয়া হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গারিব। খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে কে যেন বলতে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কিয়ামত পর্যন্ত কবরে আসবে তাদেরকে সাবধান করো। এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এখানে কিন্তু কবর মা ফাতেমার কথা বলে নাই, এখানে কবর আমাদের কথা বলেছে। ধরে কোন ঠিক কিনা? এই কবরে যারা আসবে তাদেরকে সাবধান করে দিও। কার মেয়ে, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না। কবর প্রেসিডেন্ট দেখবে না, প্রধানমন্ত্রী দেখবে না, কবর হুজুর হাজি দেখবে না। কবরে যদি জান্নাতের বাগান পাবার চাই তাহলে কবরের পাথেও নিয়ে কবরে আসতে হবে। কবরের পাথেও নিয়ে কবরে যাওয়া লাগবে। ভাইজান, আমি যখন উঠছি তখন থেকে এ পর্যন্ত 1-1 ঘন্টা বাদ হয়নি? 1-1 ঘন্টা হয়েছে? মাশাআল্লাহ। 1.5 ঘন্টা হচ্ছে। আমাকে খাতা দিয়ে একটা সিগনাল দিয়েছে। খাতা দেওয়া মানে একটা সিগনাল। আমি ওয়াজ করবো, কোন আয়াত পড়ে ওই তরবারির মুখে ফুঁ দিছে মনে আছে আপনাকে? কত বড় বাপের বেটা! আল্লাহ নবী তো মারার কথা, খালি দাগটা ড্যাঙ্গায় যায়। এই আয়াত আমাকে এখন দরকার, কারণ এখন আমরা বিপদে আছি। জোরে কোন ঠিক কিনা ভাই? এই আয়াতটা আমাকে দরকার আছে না? হ্যাঁ, আমার মা বোনদের জন্য বলতেছে, মা এই জোহরা মানে কি এইটাও আমি আপনাদের জানাই দেব। আমাদের জন্য না হলো মা বোনদের জন্য ওয়াজটা শোনা একান্তই দরকার। কিন্তু এই যে গোরস্থান, এই যে কবর, এই কবরে সবাইকে যাইতে হবে। কবরের কথাই যখন আইছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনারা এই দেওড়া ইল্লিপাড়ার সমস্ত মানুষ মিলে এক জায়গা থাকবেন, ঠিক কিনা বলেন? সবার বাড়ি কি এক জায়গা? কথা কয় না, সবার বাড়ি কি এক জায়গা? সবাই কিন্তু বহু মারামারি করেন, গন্ডগোল করেন, হুড়াহুড়ি করেন, কিন্তু মরার পরে সবাই কয় জায়গা থাকবেন? এক জায়গা। কি ভালো নিয়ত দেখছেন! যখন আমরা হুড়াহুড়ি করে পারবো না, ঠেলাঠেলি করে পারবো না, তখন আমরা এক জায়গা। আর যখন আমরা ঠেলাঠেলি হুড়াহুড়ি ঝগড়া করে পারবো তখন খালি ভিন্ন ভিন্ন থাকবো। অথচ আল্লাহ কোরআনে বলছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাক। জান্নাতুল বাকি প্রথম পৃথিবীর সম্মিলিত কবরস্থান আল্লাহ রাসূল নির্মাণ করছে। রাসূল বললেন সবাই মিলে একসঙ্গে থাকবো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে একসঙ্গে থাকার হিকমত কি? আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিলেন, আমি দিচ্ছি আপনাদের। মনে করেন আমি গরমের মধ্যে ওয়াজ করতেছি, গরমের মধ্যে
আমার গাও খুব ঘামতিছে ওয়াজ করতে করতে, তখন মাহফিল কমিটি একটা ফ্যান নিয়ে এসে ওটি সেট করছে, আমাকে নিয়ত করে যে হুজুর ঘামতেছে, হুজুর যেন বাতাস পায়। কিন্তু আমার আশেপাশে যারা আছে এদের নিয়ত কিন্তু ওখানে ফ্যান দেওয়া না, কিন্তু আমার কাছে ওরা থাকার কারণে বাতাস পাবে কি পাবে না? কেন পাবে? একসাথে আছে। এই জন্য গোরস্থানে একজন যদি পরেজগার মোত্তাকি ভালো বান্দা কবরস্থ হয়, আল্লাহ ওই কবরকে লক্ষ্য করে যখন রহমতের বাতাস নাজিল করবে, আশেপাশে যত কবর আছে বাতাসের কিছু অংশ আল্লাহ তাদেরকেও দিবে। তাহলে সকলে মিলে একসঙ্গে থাকার যে নিয়ত করছেন, এই নিয়তটা ভালো না খারাপ? তো গোরস্থানের অবস্থা তো খুব করুণ। একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে বাড়ি থাকা যাবে না সেই বাড়ি আপনি লাখ লাখ টাকা দিয়ে বানাতেছেন, আর যেই কবরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে। গত বছর ওয়াজ করছি, সেই কবরকে লক্ষ্য করে এমন কোন আল্লাহর বান্দা আছে যে 10,000 টাকা নগদ বাকি এই গোরস্থানের উন্নয়নে দান করবেন? এতগুলো মানুষের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছেন? হয়তো অনেকে ভাবতেছেন হুজুর এটা তো হামাকের গোরস্থান লয়, আমরা কেন দেব? আপনাকে বলতেছেন আপনারা 1,000 2,000 দেন, কিন্তু এই গোরস্থানে যারা থাকার নিয়ত করেছে তাদের মধ্যে একজনকে আমি বলবো 10,000 টাকা আপনি প্রথমে একটু নাম লেখায় দেন, দোয়া করে দিব হয়তো আওয়াজ করে দিয়ে আল্লাহর সঙ্গে, আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। একজন আল্লাহর বান্দা বলেন 10,000 টাকা। গোরস্থানে কি কি লাগবে? আলাউদ্দিনের নাম লেখেন, আলাউদ্দিন নাম লেখেন, নগদে 500, বাকি 1 মণ দান করছে, দান আলাউদ্দিন দানকে কবুল করেন। সোহরাব আলী 1,000 টাকা দান করছে, আল্লাহ সোহর আলী দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্বাস 500 টাকা দান করছে, আল্লাহ আব্বাসের দানকে কবুল করেন। আব্দুল আলী 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। শফি 1,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। নাম মনে নাই, আল্লাহ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমজাদ হোসেন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 1 মণ ধান দাও, আবাদ করে না? তোমাদের মতো নিয়ম জেনারেশন না দিলে বুড়ারা তো দেবে না। বাকির খাতা শূন্য। আল্লাহ 1,000 টাকা নগদে, কি নাম বাবা, নাম কি রে? জাহাঙ্গীর আলম 1,000 টাকা নগদে দান করেছে, আল্লাহ জাহাঙ্গীরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা, আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 300 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এমপি সাহেবের পক্ষে যে আব্দুল কুদ্দুস যুগ্ম সাধারণ সম্পাদক, এটা বলে বলে দেন এগুলো সবগুলো। এমপি সাহেবের প্রতিনিধি, হ্যাঁ, উনি কত দিচ্ছে? আব্দুল কুদ্দুস উনি দিচ্ছে 1,000 টাকা দিচ্ছে। সবগুলো বলা লাগবে। আচ্ছা বলতেছি, জুরান 500 টাকা দান করছে, আল্লাহ জুরানের দানকে কবুল করেন। আব্দুল আদি ভাইজান, আপনারা জানেন একটা হিন্দু যদি আপনাকে দোয়া চায়, কি দোয়া করবেন? হে দোয়া নাই, দোয়া করবেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা বাকি দান করছে তাদের জন্য কি দোয়া করবেন যদি না দেয়? হ্যাঁ, আমরা দোয়া করব আল্লাহ যখন দিবে তখন তুমি তার প্রতি রহমত করো। এখন আপাতত না দেওয়া পর্যন্ত এই দোয়া করার দরকার নেই, কারণ বহু জায়গায় বাকি আদায় করে পরের বছর যায় আমাকে যা ঠেলা দিতে ভাই, টাকা তো বহু তুলে দিয়ে গেলেন, একটা ওঠেনি। এমন অনেক নেতা আছে 1 টন 2 টন টিয়ার দিয়েছে 3 বছর আগে, এখন পর্যন্ত পাইনি। আমরা দোয়া করে ব্যস্ত করে দিছি। এই জন্য একজনের জাহাঙ্গীর বললো না বাকির খাতা শূন্য থাক, মানে বাকি খুব একটা আদায় করা খুবই কষ্ট পারে। এই কোরআনের মাহফিলে মানুষ মন ভালো থাকে দিয়ে দেয়, বাড়িতে গেলে বউ আগে ব্যাপার হয়, কে বাবা তোর নাম কেমন তকবির দিল, এই তুমি যে 3 মণ ধান দিলা, তোমার বউ যে তকবির দিল, তোমার নামে যে তকবির দিল, স্বামী তখন বলতেছে দিবার চাষি আমি কি দিছি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হোসেন বলতেছে আমার নানা শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না বিশ্ববীর, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আয়াতটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। এখানে জিকির মানে উপদেশ। ধরে কোন জিকির মানে কি? হ্যাঁ কথা কোন জিকির মানে কি? এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু ওয়াজ করলাম, এই ওয়াজের মধ্যে উপদেশ আছে না নাই? হ্যাঁ উপদেশ আছে। সবচাইতে বেশি উপদেশ হচ্ছে মরার কথা, মরা মরা, এটা হলো সবচাইতে বড় জিকির। মরবরে মরবরে, ওই লোকটার খারাপ কাজ করতে পারবে না। আপনি দিনে রাসূল বলেছেন দিনে যদি 70 বার সে মরার জিকির করে, মরার কথা মনে করে, মনে করা মানে জিকির করা, তাহলে সেই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় কাজ হবে। আর যে ব্যক্তি মরার কথা ভুলে যায়,
সেই লোকটাই কিন্তু মানুষকে হুমকি দেয়, হুমকি ধামকি। আমাকে দেশে তো আসে না নাই, আমাকে চিনিস, আমাকে চিনিস, খালি ঘুরে আসে তোকে সাইজ করবো, খালি ঘুরে আসেই তোকে সাইজ করবো। কোথায় যাচ্ছে? বগুড়া যাচ্ছে, 5 ফেরে হুমকি দিয়ে বগুড়া যাচ্ছে, ঘুরে আসে সাইজ করবে। কিন্তু কাহালো 4 মাথার ভুটভুটির সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নিয়ে গেছে, যাক কাছে ঘুরে এসে সাইজ করবো। এবার 250 গ্রাম আঙ্গুলে দেখবার গেছে, দেখবার যায় দেখে হাত পা সব ব্যান্ডেজ করা থসে। তো বলতে ভাই তো আঙ্গুর খা রে, আঙ্গুর খা, তুই তো ঘুরে যায় আমাকে সাইজ করে চাইলি, তোর খবর কি? মানে আসলে মরার কথা খেয়াল নাই তো, কখন কার কি হবে। এতে মোটর সাইকেল আপনারা আইসেন, আসেননি? এই কথা কেন আসেন নাই? হঠাৎ জাতিকে একটা কিছু হতে পারে, এই জন্যে বিসমিল্লাহি মাজরিহা ওমর সাহা ইন্না রব্বিরা গাফুর রহিম। কেরে মোটর সাইকেল চালকেই দোয়া জানো? আমার এলাকার এক মেয়ের বাপ এক ছেলেকে বিয়াস জামাইকে মোটর সাইকেল কিনে দিয়েছে। আমাকে বলে হুজুর আসেন দেখেন। আমি ডিমান্ডের দিয়েছি, আমি দেখবো না, আপনি আমার বন্ধু মানুষ, আসেন। তো মোটর সাইকেল দেখাবার যায়, দেখি সিটের কাছে দোপা আর পিছনে সিট উঁচে। আমি কইলাম ক্যারে ভাই এটা কি মোটর সাইকেল? বলে হুজুর বাজারে যেটাই কিনছি হুজুর, কারণ আমার জামাই আমার কাছ থেকে ছায়া হুন্ডা লেছে, এর জন্য অক নিচে থুছি, ওই যেটি বসবি সেটা নিচে, আর আমার বেটি যেটা বসবি সেটা উঁচে। আমার বেটি পিছনে বসে আর ঘাড়া ধার দিয়ে থাকবি, ওই গাড়ির নিচে বসে চলাবি। আমার টাকালে হুন্ডা কিনবি আর এই শালা উপরে উঠবি, ওকে আমি নিচে ঢুকেছি। যারা শ্বশুরের টাকায় হুন্ডা কেনা মাস্তানি মারতেছেন, আপনাদের অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হবে, যে কোনো সময় হবে। খেয়াল করে তো লেখালেন, যত অটো ভ্যান হচ্ছে রাস্তা, এরা তো কোনো ব্রেক নেই। অটো ভ্যানের ব্রেক আছে, আপনি কোনা থেকে ব্যাকও ফোরসে হুন্ডা, মানে শ্বশুরের হুন্ডা তো চাকা মোটা, হাইড্রোলিক ব্রেক, মনে করছে কি হবে, এদিকে অটো ভ্যান আছে দিছে বাজে, একটা লোকও আপনার পক্ষে হবি না, সব অটো ভ্যানের পক্ষে হবি। টাকা দে, এদিক তো হুন্ডা ভেঙে গেছে আর পাও ভাঙিয়েছে, তাও কবি টাকা দে। আমি দেখছি বাংলাদেশে সবচেয়ে খারাপ গাড়ি চালায় অটো ভ্যান, আবার ওরই পক্ষে সব লোক। জোরে কোন কথা দেখছি না, অটো ভ্যান দিয়ে আমার গাড়ির চামড়া তুলে দিচ্ছে, যে চামড়া সাইজ করতে প্রায় 1 লাখ টাকা লাগবে, চামড়া সাইজ করতে, ওটা লেভেল পজিশনে কালার করতে 1 লাখ টাকা লাগবে। সবাইকে হুজুর অটো ভ্যান ভেঙে গেল, টাকা দেন, টাকা দেন হুজুর। কিনা আমার হুজুর আপনার গাড়ি ধনী মান যাই হোক টাকা দেন, মানে দেরি করলে মনে হয় গাড়ি আর ভাঙবে। যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকুর পূর্ব কোণায় সবুজ রঙের বাতি যেখানে জ্বলতেছে, ওই বাতি বরাবর কবরে দাফন করে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে বাতিটা নিভে গেছে। এতক্ষণ যেই বাতি বিনা তারে বিনা সুইচে জ্বলছে, সেই বাতি নিভে গেছে। হযরত তাকায় দেখে বাতি নেবার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি খুঁজতেছে, ফাতেমার কবর, ফাতেমার কবর, কিন্তু সেই নতুন কবর আর নাই। কে যেন ডাকতে বলে, আলী রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। এখন বলেন আল্লাহ এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি জোহরা মানে কি? আমার মা বোনেরা শোনেন, জোহরা মানে হলো মণিমুক্তা। আপনারা বলেন তো মণিমুক্তা কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? এ কথা কয় না, গোপনে। আচ্ছা আপনাকে এলাকার যদি মাইকিং করে যে তারাস কলেজ ময়দানে একটা বকরির প্রদর্শন হবে, একটা বকরি, তারাস কলেজ ময়দানে কি দেখাবি? একটা বকরি, একটা ছাগলের প্রদর্শনী হবে। আপনারা বলেন তো লোকজন যাবি? কিন্তু বকরি দেখার জন্য তারাসের কলেজ যা লাগবে। আমাকে রাস্তাঘাটে কত বকরি ঘুরতেছে, ভেবা করতেছে, জোরে করে কথা ঠিক কিনা? আর যদি বলে একটা হরিণীর প্রদর্শন হবে, একটা হরিণীর প্রদর্শন হবে, মানে যাবে না? কারণ যাবে কি যাবে না? কোনোদিনও দেখিনি ভাই রে, দেখে আসি। আপনারা বলেন তো হরিণ দেখার জন্য কেন যাবে? কারণ হরিণ পর্দার মধ্যে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, ওর প্রতি মানুষের আকর্ষণ বেশি।
আর বকরি রাস্তাঘাটে দেরি সেরে ভ্যা করতেছে, ওর প্রতি মানুষের আকর্ষণ আছে। তাহলে বেপর্দা নারী যারা বকরির মতন, তারা কতক্ষণ কিসের মতন, এদের প্রতি আকর্ষণ নেই। আর পর্দানিশী নারী যারা বনের হরিণী, তারা আপনারা বলেন তো হরিণীর নাভি দিয়া যেইটা বের হয় সেইটার নাম কি? কস্তুরী, মৃগ নাভি। হরিণী নাভি থেকে যেটা বের হতো সেই সুগন্ধ। পর্দানিশীর পেট থেকে যে সন্তান বের হয় তার খালি সুগন্ধ। আপনি যাই দেখবেন, কথা শুনবেন ভালো লাগবে, সালাম ভালো লাগবে, ব্যবহার ভালো লাগবে, কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করবে না, খালি সুগন্ধ। আর বকরির পাশা দিয়ে যেটা বের হয় সেটা কি? কথা বল না কেন? সুগন্ধ না দুর্গন্ধ? বেপর্দা নারীর পেট থেকে যেগুলা মাল বাড়াবি, সন্ত্রাসী করবি, গাঁজা খাবি, হিরোইন খাবি, সবই তো ঠিক। আপনারা বলেন তো ইয়াজিদের মায়ের নাম কি? ইয়াজিদের মা আছে না নাই? জোরখান আছে না নাই? হোসানের মায়ের নাম কি? ও বাবা, হোসেনের মায়ের নাম ফাতেমা, পর্দানিশী। আর ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। লাইসা বিনতে সাইবা, সাইবার মেয়ে হলো লাইসা। 5 জায়গায় বিয়ে হয়েছে, কোনো জায়গায় স্বামীর ঘর করেনি। পরে সাইবা আবু সুফিয়ানকে বলতে, তো আবু সুফিয়ান ভাই, তোমার মা বিয়ার সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিবার চাই, বিনিময়ে অনেক টাকা ডিমান্ড দেব। এখন মাবিয়া টেকার লোভে, আবু সুফিয়ান টেকার লোভে মাবিয়ার সঙ্গে লাইসার বিয়া হয়। লাইসার মাবিয়া মুয়াবিয়া সাহাবি মিলনের মাধ্যমে যে মালটা বার হসে, সে মালের নাম হলো ইয়াজিদ। আজকে যারা জোর করে ক্ষমতা দখল করবার চায়, ভালো মানুষকে হত্যা করে ক্ষমতার রাস্তা পাকা করবার চায়, বুঝবেন তারা হলো ইয়াজিদ মার্কা। এরকম কি মার্কা? ওর কে মায়ের ঠিক কথা কয় না রে, মায়ের ঠিক। আর যারা হকের পক্ষে জীবন দিবে, হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি করবে, হোসাইন তার মা হলো জোহরা মনি মুক্তা। হযরত আলী ওই তরবারের আগে যেই আয়াতটা পড়েছিল সেইটা বলার আগে রাসূল বলেছিলেন, চুপ। মনে আছে আপনার? চুপ, যে কথা আমাকে বলছিস এ কথা যেন আর কাউরে কইস না। তাবুকের যুদ্ধ, তোর এখন কি যুদ্ধ? কামুজ দুর্গের দরজা। খুব খেয়াল করেন, হয়তো আলী হ্যাঁচকা টান মারছে, ঢাল ভাঙ্গে গেছে, বুঝলেন? ঢাল ভাঙ্গে গেছে, তখন দৌড়ে গিয়ে দরজা মারছে টান, সঙ্গে সঙ্গে দরজা ঢাল হয়ে গেছে। এই বাম হাতে টান মারছে, ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 100 ধন লোক লাগে, সেই দরজা হাতত লিছে। সমস্ত কাফেরা কয় এটা মানুষ লয় রে, মার দৌড়। সবাই ময়দান ছেড়ে যখন পালায় গেছে, সমস্ত সাহাবের নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বিনা যুদ্ধে আজকে মুসলমানের বিজয় হলো আলীর কারণে। কার কারণে? আমরা যেরকম বলি যে ভারত যদি আমাদের সহযোগিতা না করত তাহলে আমরা স্বাধীন হতাম না। তো সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিনা যুদ্ধে বিজয় হলো আলীর কারণে। রাসূল বলে, আলী কোথায়? বলে আসতেছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের কাছে হয়তো আলী দাঁড়িয়ে। আল্লাহ রাসূল বলে, আলী খবর কি? বলে, হুজুর শোনেননি, আজকের যুদ্ধ করা লাগেনি তো, কারণ কামুল দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছি, ওই দরজা আমার হাতত দেখে ভয় পড়ে গেছে, দরজা ফেলে দিয়েছি, হুজুর 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলতেছে, আলী তুমি কাম করছে? কি কন হুজুর? হ্যাঁ আমি তো। আল্লাহ রাসূল আলী চিন্তা ভাবনা করা, সত্যিই তো? বিশ্বাস যদি না হয় চলেন, চলেন। নবীর সঙ্গে আলী গেছে, আলীর সঙ্গে নবী গেছে। আল্লাহ রাসূল বলতে, যা দরজা কোথায়? কই যে দরজা, তোল তোল। হয়তো আলী দরজা কাল যায়, দরজা এরকম তুলবার চাই, লিজি লড়ে কিন্তু দরজা লড়ে না। আবার দরজা হ্যাঁচকা টান দেয়, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। আলী কান্দের বলে, রাসূলুল্লাহ এমন কি হলো? রাসূল বলে, তোমার কি মনে নাই আলী, তুমি সেই দিন বলেছিলে আমি মারি নাই? আমি বলেছিলাম চুপ। আমি সেই দিন তোমাকে বলতে পারতাম কিন্তু বলি নাই, কারণ আল্লাহ পাক আমাকে জানাইছে আসাদুল্লাহির গালিবের জীবনে এমন একটা ঘটনা ঘটবে যেটা তার ঈমানকে বাড়ায়া দিবে। আরে রে, সেই দিন তুমি খালি আমরের
ঘাড়ত খালি ঠেকা ছিল, কাম করছে কে? আল্লাহ। আজকে যখন তুমি আল্লাহ রাহে যুদ্ধ করতেছিলে তখন আল্লাহ তোমার সাথে ছিল, এই জন্য তুমি দরজা টান মারছে তোমার হাত দিয়ে। তোমার হাতের সাথে আমার আল্লাহর কুদরতি হাত আসলে পাগলা। তুমি যখন দরজা ফেলা দিছে তখন তোমার হাতের সাথে আল্লাহর হাত আসলে 80 গজ দুর্গে পড়ছে। এখন লড়াবার পারতেছে না, মানে এখন আল্লাহ তোমার সাথে নাই, তুমি একলা হয়ে গেছো। তো যারা প্রকৃত মুসলমান তারা একলা কোনো কাজ করতে পারবে না, তাদের সঙ্গে কেউ না থাকলেও আল্লাহ থাকে। ফাযকুরুনি আযকুরুকুম, ধরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা শোনেন কোন দোয়া পড়েছে। যে দোয়াটা পড়ছে এটা আসলে দোয়া না, এটা হলো আয়াতুল কুরসি। ধরে কোন আয়াতের নাম কি? 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া আয়াতুল কুরসি আপনারা পড়বেন 5 বার। দৈনিক কয়বার? 5 ওয়াক্তে 5 বার যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের মৃত্যু ঈমানের সাথে হবে। 2 নম্বর পুরস্কার হলো তাদের কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো কবরের কোনো আযাব তার দেহ স্পর্শ করবে না। 4 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তার সহজ হিসাব নিয়ে 5 নম্বর পুরস্কার বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে। আপনার বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়, ইন্দুর মাঝে মধ্যে ঢুকে ডিস্টার্ব করে, আয়াতুল কুরসি পড়ে পানি ছিটাই দেবেন। চোরের বাপে তো খবর নাই, দরজা খোলা থাকলেও চোর মনে করবি আজকে চেতন আছে, আজকে চেতন। তাছাড়া এমনি দরজা খোলা তো মাশাআল্লাহ রে, যে জহুরার ওয়াজ করতেছি রে, সেই জহুরা খাতুন নগদ 302 শতক জায়গা এই গোরস্থানের জন্য দান করে দিল। জায়গা গোরস্থানের কাছেই বদল মাশাআল্লাহ। তাহলে যাক আজকে একটা কাম হলো, 4 শতক হয়ে গেল। 4 শতকে কমপক্ষে 40টা কবর তো হবেই নাকি? 2 বছরের মধ্যে আর জায়গা লাগিচ্ছে না, কট দিয়ে মরবে রে। না জায়গা তো লাগতেছে না, এখন বাউন্ডারি করা লাগবে, কারণ কবরের উপর যেন শিয়াল কুত্তা মারামারি না করে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু প্রাচীর দেওয়া দরকার, গোরস্থানকে সৌন্দর্য করা দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন কবরের উপরে কোনো ইমারত করা যাবে না, তবে কবরস্থানকে সুন্দর রাখার জন্যে বাউন্ডারি দেওয়া যাবে, যেন জীবিত মানুষ গোরস্থান দিকে চিন্তা করে এখানে হামাকে আসা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কবর মুছে দেওয়া যাবে না, কবর কিন্তু ধরে রাখা লাগবে। এই জন্য গোরস্থানের প্রাচীর লাগবে। তো আপনারা প্রাচীরের জন্য গ্রামের লোকেরা চেষ্টা করবেন। আল্লাহ পাক আজকে আমাদের সকলকে ইমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান ইস্তিগফার বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া